সালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। ভোটের মাঝপথে তারেক রহমান বুঝে গেছে যে বিএনপি পরাজিত হচ্ছে, জামাত জিতে যাচ্ছে। তারেক রহমান হতাশ হয়ে এখন বাড়ি ফিরছেন, সাংবাদিকদের এড়িয়ে চলছেন। সাংবাদিকরাও অতটা সিরিয়াস না যে হুইজ তারেক, প্রধান বিরোধী দলীয় নেতা, থাকবেন না লন্ডনে চলে যাবেন। দর্শক, তারেক রহমান বুঝে গেছে মাঝপথেই কাজ হবে না। আমার দেশের খবর, ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না। এর মানে ফল মেনে না নেওয়ার একটা ইঙ্গিত। এটা কিসের ইঙ্গিত? আর আমিরে জামাত কি বলছেন? হ্যাঁ, ফল মেনে নিব, আপনারাও মেনে নেন, গেট রেডি। আমিরে জামাত ভারত সফরের জন্য রেডি হচ্ছে, যে ভারত সফরে আমার দ্বিধা নাই। আর তারেক জিয়া এ ফল মেনে না নেয়া। আরে ভাই, ফল মেনে না নেওয়ার অর্থ কি? ওটা সবাই বলে। আপনার 2008 সালের ফলও মেনে নেন নাই, কিন্তু শপথ নিয়েছেন না মিস্টার তারেক রহমান। আপনি ফল মেনে না নিলেও আপনার দলের 80-90 জন যারা এমপি হবে তারা সবাই ফল মেনে নিয়ে সংসদে যাবে। লোভ সামলাতে পারবে না, উই নো দ্যাট। তো দর্শক, এটা একটা সুখবর। তারেক রহমান ভোটের দিন মাঝপথেই বুঝে গেছেন যে পরাজিত হবেন। দলিল, ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না। আমি জানি না যে এমন জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান সাক্ষাৎকার দেন, তার চেহারা বোঝা যায় না, কালো, নাদুস নুদুস ফর্সা ছেলেটা কালো হয়ে গেছে, রাজার ছেলে। এখন দেখায় জেলের ছেলে, জাইলিয়ার পোলার মতো দেখায়। যদিও জেলের ছেলে বা এটা খারাপ কিছু না। আমিও মাছ ধরেছি এক সময়, আমরাও মাছের ব্যবসা করতাম, জাল টেনেছি আমি নিজেই। অতএব এটা খারাপ কিছু না, এটা গ্লোরিফাই করি। কিন্তু তারপর ওই যে রাজার ছেলেকে যদি জেলের ছেলের মতো দেখায়, একটু কেমন না? তারেক রহমানকে এখন ওইরকম দেখায়। ইন খুলে গেছে, শার্ট ভাঁজ পড়ে গেছে, এখন আর সেই আয়রন করা শার্ট নাই, মানে কোনো ভাব নাই। তো এই যে কথাটা, ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না, দুপুরের দিকে কি বিভ্রান্তি দেখলেন বাংলাদেশের ইতিহাসে? হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা বিএনপি করছে, কিন্তু ওভারঅল যে চিত্র, এটা তো অসাধারণ চিত্র। শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন, ইউনূস বলছেন ঈদ মোবারক। সেনাপ্রধান তিনি বলছেন যে আমরা তো এটাই চেয়েছি, সবাই আসেন। মানুষ ভোট দিতে যাচ্ছে, বেলা যত গড়াচ্ছে ভোট কাস্টিং ততটা বাড়ছে। তো সেখানে বিভ্রান্তর কি দেখলেন? হ্যাঁ, আমরা বলছি 100% ফেয়ার ইলেকশন, এটা আমরা একদিন করব বাংলাদেশে। জামাত ক্ষমতা আসলে যে পরবর্তী নির্বাচন হবে, এটা 100% ফেয়ার হবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক রূপ পাবে, ইনস্টিটিউশনালাইজড হবে, শক্তিশালী হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদার হয়ে উঠবে। আজকে সেনাবাহিনীর যে নিরপেক্ষ অ্যাকশন দেখছেন আপনারা, এরকম নিরপেক্ষ অ্যাকশন পুরো প্রশাসনের মাধ্যমে দেখতে পাবেন জামাত ক্ষমতা আসলে। কিন্তু এখন যেটা হচ্ছে একদম বিচ্ছিন্ন ঘটনা, তাও বিএনপি ঘটিয়েছে, কিন্তু তারপর হতাশাটা বিএনপির। তারেক জিয়া নিজে হতাশ। অতএব ফলাফল কি হবে? যারা রাত ভর জেগে থাকবেন, একটু টেনশন কমান, দোয়া দুরূদ পড়েন, তাহাজ্জুদ পড়েন, শুধু টেলিভিশন এবং ফেসবুকের দিকে তাকিয়ে থাকেন না। ফলাফলের অগ্রিম বার্তা আমরা দিচ্ছি, বিএনপি পরাজিত হবে। তারেক রহমান নিজেই পরাজয়ের ইঙ্গিত দিচ্ছেন। বিএনপির লোকজন এত রাত জাগার কারণ নাই, ভোট গণনা একদম শেষ পর্যন্ত থাকার দরকার নাই, আপনারা চলে যেতে পারেন। ওই জাকসুতে যেরকম রাত গভীর হওয়ার সাথে সাথে ক্যাম্পাস ছেড়ে বাড়িতে চলে গেছেন, রুমে চলে গেছেন, শুনশান নীরবতা। যেমন ডাকসুতে একটা সময় পর্যন্ত ছাত্রদল ছিল, মিছিল করেছে, কিন্তু রাত যে 11টা 11:30 বেজেছে, নাই, ওরা সবাই চলে গেছে, সবাই ঘরে চলে গেছে। তো এরকম বিএনপির লোকজন আপনার 10টা 11টার মধ্যে ঘরে চলে যান, মাঠে থেকে লাভ নাই, কোনো এদিক ওদিক কিছু হবে না, সিসি ক্যামেরা আছে। আপনারা বিরোধী দলে বসবেন কিনা সেজন্য রেডি থাকেন, আর বিরোধী দলে বসবে এই ইঙ্গিত কিন্তু অলরেডি তারেক রহমান একবার বলেছে যে জনগণ রায় দিলে বিরোধী দলে বসতে প্রস্তুত। আবার বলছেন যে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না। এখন এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে পুরো প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র যে তারেক রহমানের নিয়ন্ত্রণে যে ওইভাবে ক্ষমতায় আসবে, ভোট যাকেই দেখ না, এটা না। ভালো ফলাফলই হবে এবং বিএনপি সেকেন্ড হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই। যখন এই কথাটা তারেক রহমান বলছেন, তখন পর্যন্ত নির্বাচনী নেতিবাচক কথা দলের প্রধানের পক্ষ থেকে বলার কোনো বিষয় আসেনি। এর মানে এই ইতিবাচক পরিস্থিতিতেও তিনি নেতিবাচক কথা বলছেন, বোঝা যায় যে পরাজয় সুস্পষ্ট আলামত।
তবে নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ শান্তিপূর্ণ হতে হবে। আপনি কি দেখছেন সেটার উপর বলেন না, আপনি ওই ধোঁয়াশা রেখে দিয়েছেন। বুঝিয়ে এগুলো ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী গুলশান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আচ্ছা, সাপোজ জামাত ক্ষমতায় আসলো, তারপরে বিএনপি কি রাজপথে থাকতে পারবে? এক সেকেন্ডও থাকতে পারবে না। বিএনপির যারা লাফিয়েছেন, আপনার অভিভাবক আপনার সাথে থাকবে না। ফলাফল অধিকাংশ জনগণ জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে যাচ্ছে, জনগণ রাজপথের দখলে থাকবে, ইউনূস প্রশাসন থাকবে, সেনাবাহিনী ডিপ্লয়েড থাকবে, উল্টা পাল্টা কিচ্ছু করতে পারবে না, এরকম কোনো সুযোগ নেই। অতএব নো টেনশন, সুখবর, জাচ্চিল এবং আলহামদুলিল্লাহ, জিকি আজগার, বেশি বেশি দরুদ এবং আয়াতুল কুরসি, দোয়া ইউনূস এগুলো পড়েন এবং গভীর রাত হলে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। সম্ভব হলে কালকে রোজা রাখেন। ইনশাল্লাহ 54 বছরের পর বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে পৌঁছতে যাচ্ছে। এটা আল্লাহর দেয়া সফলতা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এর আগে গুলশান মডেল স্কুল নিজের ভোট প্রদান শেষে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। তবে গুলশান কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাস নেই এবং কয়েকটা কার্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করে কোনো সুখবর তিনি দিতে পারলেন না। আর আমিরে জামাত তিনি শিশুদের নিয়ে কোলে তুলে নেন, শিশুদের সাথে মজা করেন, নারীরা তাকে ঘিরে ধরে, মানে পুরো ভাব আমিরে জামাতের ছবি দেখলেই বোঝা যায় যে অবস্থা কি। অতএব টেনশনে কিছু নেই। তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, বিতর্কহীন হয়, তখন ফলাফল কেন মেনে নেব না? এখন নিরপেক্ষ, সুষ্ঠু, বিতর্কহীন এর মানে কি? যে আপনারা জিতলে তখন বলবেন যে ঠিক আছে, আর হারলে বলবেন যে ঠিক নাই। ডাকসুতে যে ইলেকশন হয়েছে, এবার যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা সেকেন্ড ক্যামেরার আন্ডারে ছিল, এক বিন্দু পরিমাণ কারচুপি করার কোনো সুযোগ ছিল না। এমনকি টিএসসি কেন্দ্রে ছাত্রদল যে নাটক সাজিয়েছিল যে সাদিক ক্যাম্প ফরাদের নামে আগে ব্যালট পেপারে সিল দেয়া, সেই নাটকও ধরা পড়েছে, সেকেন্ড টু সেকেন্ড ধরা পড়েছে। তো সেখানে সেটাকেই বলেছে ভালো হয়নি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এখন আপনি কি বলবেন? তো দর্শক, তিনি আরো বলেন, এদেশের মালিক সাধারণ জনগণ, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত সম্ভব হবে। না, বিএনপি কোথাও কেন্দ্র দখল করতে পারছে না। আপনার নির্দেশে কেন্দ্র দখলের অনেক চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনে ফলাফল প্রভাব ফেলতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয় কিন্তু বলতে পারছিলেন না প্রভাব পড়বে না, এই কথা না। মানে হারার পরে, জয় পরাজয় নির্ধারণের পর বলবেন যে প্রভাব ফেলেছে কি ফেলে নেই। অথচ আমরা দেখছি যে বিচ্ছিন্ন ঘটনা একদম ভেরি লিটল অ্যামাউন্ট, এটা ফলাফলের উপর প্রভাব বিস্তার করার মতো নয়। চুরি, উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই এই পরিস্থিতিতে। ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি জানতে, তিনি কেন দেরি হবে, মানে সব জায়গায় নেতিবাচক কথা, আত্মবিশ্বাস, ইতিবাচক সুখবর কিছুই নাই। অতএব তারেক রহমানকে দেখে আপনি নিশ্চিত, আপনি বিএনপি হলে আপনি ঘরে ফিরে যান। বিএনপি পরাজিত প্রায় হয়ে গেছে।